1955 সালের 3 ডিসেম্বর এই বাংলা একাডেমির প্রতিষ্ঠা করা হয়। পূর্ব পাকিস্তান ছিল আর কি তখন। বাংলা সাহিত্য চর্চা এবং বিভিন্ন কারণেই এই বাংলা একাডেমির প্রতিষ্ঠা করা হয় পূর্ব পাকিস্তানে তখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিল। 1971 সালের দেশ যখন স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পর দেন আমরা স্বাধীন বাংলাদেশ গড়লাম এবং এই স্বাধীন বাংলাদেশ গড়ার পর থেকে আমরা স্বাধীনভাবেই বাংলাদেশ এই বাংলা একাডেমির সেই বাংলা একাডেমির সেই বটবৃক্ষ, যেটার ছায়া বটবৃক্ষ কিংবা পাকুড় গাছ যেটাই বলেন, অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত, যেটার ছায়া পুরা বাংলা একাডেমি এরিয়াটাকে আর কি ছায়া দান করে রাখছে এই পাকুড় গাছ কিংবা বট গাছ। বট গাছের একটা বিশেষত্ব কি জানেন? বট গাছের একটা বিশেষত্ব হলো এই যে বট গাছের আপনি যদি শিকড় মাটিতে ফেলতে দেন, কিন্তু ছোট ছোট চিকন চিকন যত শিকড় আছে এগুলো যদি মাটিতে পড়তো না, এক একটা গাছ হয়ে যেত। দেখেন এখানে একটা শিকড় মাটিতে আর কি পড়ছে, পড়ার পর এটা আর কাটে নাই, এটা একটা গাছ হয়ে গেছে। এরকম আরও শিকড় আছে ওই পাশে, এই যে শিকড়গুলো মাটির দিকে নামতেছে, এগুলো যদি আপনি মাটিতে নামার সুযোগ দেন, এগুলো কিন্তু এক একটা গাছ হয়ে যাবে। এই যে আরেকটা শিকড় আছে যেটা আর কি এই যে গাছের ডালা থেকে নেমে আসছে এবং একটা সময় এটা কিন্তু বৃহৎ আকার একটা গাছে রূপান্তরিত হবে। আর এই বাংলা একাডেমি আর কি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় আমাদের অমর 21শে ফেব্রুয়ারির সময়। আমাদের ভাষার মাস যেটা 21 মাস, এই ভাষার মাসে কিন্তু এই চত্বর থেকেই আপনার বিভিন্ন এই মঞ্চ থেকেই, চত্বর না, এই মঞ্চ থেকে আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি এই মঞ্চ থেকে বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রতি বছর নতুন নতুন যে বইগুলো পাবলিশড হয় এবং ফেব্রুয়ারি মাসে যেগুলো পাবলিশড হয় এই মঞ্চ থেকেই আর কি আপনার এই বইগুলা মোড়ক উন্মোচন করা হয়। এইটাই সেই মঞ্চ, সেই বট গাছের নিচে। একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে নজরুল মঞ্চ, এটাকে নজরুল মঞ্চ নাম দেওয়া হয়েছে। নজরুলের একটা প্রতিমূর্তি এখানে আর কি স্থাপন করা হয়েছে। এছাড়াও নজরুলের বিভিন্ন কবিতা, যে বলবীর বল উন্নত মমশির, তারপরে আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, যেগুলো আর কি আমাদের মধ্যে তারুণ্যের উন্মাদনা যোগায়, এরকম কিছু কবিতা এখানে কিন্তু লেখা আছে। বট গাছটার চারদিক থেকে আপনাদেরকে আর একটু দেখাই, তারপর ভিডিওটা শেষ করি। এই যে দেখেন বট গাছটা, এই বাংলা একাডেমি পুরা চত্বরটাকে বট গাছটা পুরা আচ্ছাদন করে রাখছে। এবং বট বৃক্ষ আর কি ছায়া বৃক্ষ, অনেকটা ছায়া বৃক্ষ হিসাবে কাজ করে বট বৃক্ষ আমাদের। বিশাল বড় বট গাছ, এই বিশাল বড় বট গাছ এই বাংলা একাডেমি, এটার বয়স নিশ্চয়ই অনেক হবে। আমার মনে হয় যখন এই বাংলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1955 সালে, তখনকার হয়তো বা এই গাছটা, আমার ঠিক সঠিক ইতিহাস জানা নাই এই গাছের, বাট আমার মনে হয় এই গাছটা তখনকারই হবে আর কি। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন এবং ইউটিউবে যারা দেখেন তারাও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।